নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ঠিকঠাক আছো। আমরাও ঠিকঠাক আছি, ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, আর সকাল থেকে অনেকটা সময়ই আমাদের কেটে গেল প্রত্যেকের জীবনের। তো যাই হোক, বাদবাকি সময়টা যাতে ভালো কাটে সেই শুভকামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, ওয়াইটি জুড়ে, সারা ওয়াইটি জুড়ে ওয়েলকামের বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে ওয়েলকামের মানে শুয়ের বিরুদ্ধে কন্টেন্ট করা, শুকে নিয়ে কন্টেন্ট করা। শুয়ের বিরুদ্ধেই বলি, বিরুদ্ধে বলে বুঝতে তোমাদের সুবিধা হবে। শুকে নিয়ে কন্টেন্ট করা। আচ্ছা, ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, শুকে নিয়ে কন্টেন্ট করা শুধু আমি বলার ওপর নির্ভর করে না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা যারা ভিউয়ার্সরা আছো তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা ক্রিয়েটার আছো তাদের উদ্দেশ্যেও বলছি যে বিগত কয়েক বছর ধরে এমএসএলের সময় থেকে যে ওটা এক প্রকার অন্যায়, আমি ধরে নিলাম না, অন্যায় হয়েছিল কাউরির বিরুদ্ধে এইভাবে আমি যা দেখতে পাচ্ছি না সেই বিষয় নিয়ে বলাতে 100 বার অন্যায় হয়েছিল। কিন্তু এখানে নতুন কিছু ক্রিয়েটার ঢুকেছেন এবং ওই বেজন্মা মানে খালপাড়ের মাসির পা চাটছে। তো যাই হোক, তা দেখো, পা চাটা এখানে আমরা শুধু শুয়ের পা চাটছি, আর তারা কি করছে? তারা কি পুজো দিতে বসেছে এখানে? তারা কি ভগবান? এই খালপাড়ের মাসি, তারপরে মহাসতী, এরা কি ভগবান যে এদের পুজো দিচ্ছে? যার জন্য এদের ভিডিও করা, এদের কথাবার্তা কোনো পা চাটার লেভেলে পড়ে না। একমাত্র আমরা ভিডিও করলেই, কন্ট্রোভার্সি করলেই পা চাটার কথা এসে যাচ্ছে। কুত্তি কুত্তা যা নয় তাই বলছে। কুত্তি কুত্তা মানে কোনো বাজবিচার নেই, সম্মান জানানোর কোনো বালাই নেই। কাকে কতটা বলতে হবে এদের সেই ব্যাপারটা আর নেই। আর এরা কোনো দিনই রাখতে পারেনি। গলা ধরে যাচ্ছে বন্ধুরা, কাজ করতে করতে এসে বসেছি তো, তোমরা জানোই এই টাইমটা আমি ব্যস্ত থাকি। দাঁড়াও, একটু পাখাটা কমিয়ে দিই, এই পাখার হাওয়া জোরে হলেই না গলা ধরে যাবে। আসছে। আসছি, এবার এসে গেলাম বন্ধুরা, পাখাটা বন্ধ করেই এলাম একেবারে। তো যাই হোক, যেটা বলছিলাম, এরা যখন ভিডিও করে তখন এরা যে ভিডিওর মধ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তখন সেগুলো কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না, মানে এদের বক্তব্য হচ্ছে তাই। সেগুলো পড়ে না, এই বেজন্মা খালপাড়ের মাসির বক্তব্যও তাই, এদের বক্তব্যও তাই, যে এগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজে পড়ে না বন্ধুরা। এগুলো আলাদা কোনো কি বলবো, ব্রত বা পাঁচালীর ল্যাঙ্গুয়েজ, ব্রত বা পাঁচালীর ল্যাঙ্গুয়েজ। যার জন্য এরা ভগবান ভক্তি করে, তো খালপাড়ের মাসি হচ্ছে ভগবান, আর ওই মহাসতী একবার শুয়ে একবার ওঠে, যা করে সে খোলা খাতার মতন ক্ষমা চেয়ে নেয়। ওর জীবনটা নাকি খোলা খাতার মতন, বাবা রে। যাই হোক, কেউ না কেউ একজন বলেছেন, তার বক্তব্য হচ্ছে খোলা খাতার মতন। আচ্ছা বন্ধুরা, খোলা খাতা আমি যখন খুলবো, ধরো আমি 1000টা অন্যায় করলাম, এসে আমি তোমাদের সামনে ক্ষমা চাইছি। এই অন্যায়গুলো যখন করছি, আমি তো অ্যাবনর্মাল নই। তাহলে এই অন্যায়গুলো যখন করছি বন্ধুরা, তাহলে আমার সেই মেন্টালিটি কোথায় থাকে যে আমাকে অন্যায়ের পরে আবার এসে ক্ষমা চাইতে হবে? কারণ আমি তো জেনে বুঝেই অন্যায়গুলো করেছি দিনের পর দিন। যদি এমএসএলকে নিয়ে বলে শাস্তি পায়, কারণ এখানে কথা হচ্ছে এমএসএলকে নিয়ে কি না বলেছে, যা দেখতে পাইনি বলেছে, এবং এর জন্য এমএসএলের খুব ক্ষতি হয়ে গেছে চ্যানেলের। মানলাম, 100 বার মানলাম, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এমএসএল কি শুকে ছেড়ে দিয়েছে? তোমরা তো সবাই জানো, সবাই জানো এমএসএল কি শুকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে না, কখনোই না, কখনোই না। কারণ এমএসএল একটা মোটা টাকার অ্যামাউন্ট রেখেছিল এবং ডিমান্ড করেছিল, যে টাকাটা দেওয়া শুয়ের পক্ষে মানে অসম্ভব ব্যাপার। কেন, আমাদের মতন আচ্ছা আচ্ছা ঘর থেকে, মানে শুও আচ্ছা, অবশ্যই আচ্ছা ঘর, কিন্তু অনেকের কাছ থেকে যাদের একটু পয়সা আছে ভালো,
তাদের পক্ষেও হঠাৎ করে এরকম একটা টাকার অ্যামাউন্ট দেওয়া, বিল মানে টাকা দেওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে এমএসএল এই এত বড় একটা চাহিদা রেখেছিল, এত বড় একটা চাহিদা রেখেছিল। এখানে নতুন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগমন ঘটেছে, তাদেরকে খালপাড়ের মাসি নিশ্চয়ই বুঝিয়েছে, নাহলে জানবেন কি করে। এবং যদি জেনেও থাকেন নিজে নিজে, আবার না জানার কি আছে, অশিক্ষিত মূর্খ তো নয়, যাই হোক জেনেছেন, কিন্তু তিনি এক দিকটা জেনেছেন, পুরো দিকটা দুদিকটা জানার চেষ্টা করেনি, কারণ দুদিকটা জানলে তার ইগোতে লাগবে, তাদের ইগোতে লাগবে, যার জন্যই জানা জেনে বুঝেও না জানার ভান করে এখানে ভিডিও করতে বসে গেলেন। ভাবো তোমরা, ভাবো বিষয়গুলো একবার ভাবো, যে জানে কিন্তু সব সব জানে, জানবে না কেন? বয়স তো কম হলো না, না জানার মতন কি হয়েছে? কিন্তু জেনে বুঝেও শু এমএসএল কী করেছে শুয়ের বিরুদ্ধে, সেই জায়গাটা সম্পূর্ণ চেপে গেলেন, চেপে গিয়ে শুধু শুয়েরটাই উল্লেখ করে গেলেন। বোঝাতে পারছি যে শু অন্যায় করেছে, 100 বার অন্যায় করেছে, এবং তার পরিপ্রেক্ষিতে এমএসএলও যথেষ্ট অন্যায় করেছে, যেটা একটা সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে এত টাকা ডিমান্ড করা উচিত হয়নি, একেবারেই উচিত হয়নি। তারা ভালো মতন জানতো যে এই টাকাটা দেওয়া সম্ভব নয়, মানে কোনো ক্রিয়েটারের পক্ষে এতটা টাকা দেওয়া সম্ভব নয়, কারণ তারা কি ভেবেছিল, বেশ কিছু লাখ টাকা নিয়ে এটাই আমাদের জিন্দেগির বেশ একটা সঞ্চয় স্থান হলো, সঞ্চয় করে রাখবো, তারা ভেবেছিল। সেই জায়গাটা এই নতুন ক্রিয়েটার সে কিছুই জানে না, কিছুই জানে না, সে একদম এই অধ্যায়টা চেপে গিয়ে শুধু শুয়ের দিকটা মানে একদম জলজল করে তুলে ধরলো, শুয়ের দিকটা তুললো। তারপরে আসছি, একটা পার্ট তোমাদের বোঝাতে পারলাম, তারপরে আসছি এই যে শুকে নিয়ে আজ এমএসএলের এই ঘটনাটার পর থেকে, এখানে তো আমরা হাজার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি না বন্ধুরা, তো সেক্ষেত্রে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না এই আমরা যে কন্টেন্ট করছি শু খালপাড়ের মাসি, এদেরকে নিয়ে খুব একটা করার প্রয়োজন মনে করে না। তারা টিনু সন্দীপ বা আদার্স অনেক তো কন্টেন্ট আছে, এখানে কন্টেন্টের তো অভাব নেই, তাদের নিয়েই আছে, তাদের নিয়েই কন্টেন্ট করে, সুতরাং আমি তাদেরকে এখানে ধরবো না, নিশ্চয়ই ধরবো না। কিন্তু এখানে ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যে তোমরাও সার্চ করে দেখে নাও তাদের ভিডিওগুলো, দিনে একটা করে রেগুলার শুকে নিয়ে ভিডিও করবেই, শুকে নিয়ে কন্টেন্ট করবেই। এত তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে আছে। হ্যাঁ, কেউ কি কাউকে নিয়ে কি কন্টেন্ট হয়েছে খুব একটা তোমরা কি দেখতে পেয়েছো? তারাও তো নিশ্চয়ই ছোট বড় উঁচু নিচু কথা একে ওকে তাকে নিয়ে বলেছে, কিন্তু তবু সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে এই শুকে নিয়ে যেরকম কন্টেন্ট হচ্ছে, তাদেরকে নিয়ে সেইভাবে কন্টেন্ট নামানো হয়নি, তাদেরকে নিয়ে নামানো হয়নি। বড়জোর সেই মুহূর্তে যখন যাকে যে বলে, সেই মুহূর্তে একটা দুটো নামালো, নামিয়ে সেই জায়গাটা একেবারে অফ হয়ে যায়, ঘুরে ফিরে কোন দিকে আসছে, সেই শুয়ের দিকেই আসছে। আজ 3.5 বছর ধরে এই জিনিসটা আমি লক্ষ্য করছি, 3.5 বছর ধরে। তার মানে বুঝতে পারছো, এই শু এদের এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেটের ভাত যদি এইখান থেকে জোগানো হয়, মানে বেশ দেখো, প্রত্যেকেরই ঘরে হাজব্যান্ড আছে, ছেলে মেয়ে আছে, তারা নিশ্চয়ই স্বাবলম্বী, এই কন্ট্রোভার্সি করেই যে সংসার চলছে এটা কিন্তু কাউরি নয়, খুব কম, খুব কম। এর ওপরেই সংসার চলছে, এর ওপরেই জীবন চলছে না বন্ধুরা, সেই জায়গাটা গুলিয়ে ফেললে হবে না, না কখনোই না। কিন্তু অনেকের তো আছে এর ওপরেই সংসার চলছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো তাদের পেটের ভাত রেগুলার সুই জোগাড় করে দিচ্ছে, এখানে আর তারা কোনো ডিনাই করতে পারবেই না, কারণ তাদের ভিডিও দেখেই কথাগুলো বলছি। মানে শুকে নিয়ে রেগুলার একটা দুটো ভিডিও নামবে, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের নিয়ে ওই যে বললাম একটা দুটো নাবে, সেই মুহূর্তে যখন যাকে বলছে তখন সে তার সাথে হচ্ছে, তারপরে থেমে যাচ্ছে, সেই ঘুরে ফিরে আসছে শুয়ের দিকে। তাহলে এই যে কথা উঠছে, এই যে মানে প্রচলিত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে যে কথা উঠছে, শু নাকি এমএসএলের বিশাল ক্ষতি করেছে, চ্যানেল একদম বসিয়ে দিয়েছে, কই আমি তো দেখতে পাচ্ছি না। আমি তো দেখেছি এমএসএলের যে পরিবার যে সময় থেকে
ভিডিও করতে শুরু করেছে এবং এমএসএল থাকে আমার বাপের বাড়ির কাছে, সুতরাং খুব একটা কি বলবো মানে না জানা ব্যাপারটা নয়। হ্যাঁ, যে অবস্থার থেকে এখানে ভিডিও করতে শুরু করেছে সেই অবস্থার থেকে আজকে এমএসএল ঠাকুরের দয়ায় বাবা লোকনাথ ঠাকুর সকলের মঙ্গল করুন, এবং পরিশ্রম সবাই এখানে করে, শুধু কণিকা একা করে না। কণিকার বলতেই পারো তোমরা যে উজ্জ্বল অসুস্থ, সেটা আমরা সবাই জানি, কিন্তু তার উত্তর এটা নয়, মানে তার মানে আমাদের মন গড়া কথা এটা আমরা বলতে পারি না যে কণিকা একা পরিশ্রম করছে আর শু করছে না। শুয়েরও একটা সময় গেছে, ওর চোখ মুখ দেখে বোঝা যেত যে ও কী ধরনের পরিশ্রম করে, কী ধরনের মেয়েটা লড়ে আজকে এই জায়গাটা তৈরি করেছে। আর সেইটাই হচ্ছে এখানে সবথেকে কাল বা মহাকালও বলতে পারো, যে ওর এই মানে ভালোর দিকটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রত্যেকেই ভদ্র ঘর থেকে এসছে, প্রত্যেকেই সুশিক্ষিত, প্রত্যেকের শিক্ষা দীক্ষায় চ্যানেলেও অনেক বড় হয়ে গেছে, কিন্তু তবু মানসিকতায় বড্ড ছোট হয়ে আছে, বড্ড ছোট। আমি কিন্তু এখানে চাটার কথা এখনো কি পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ? আমি পরিষ্কার যা দেখতে পাচ্ছি তাই তুলে ধরাই আমার ভিডিওর কাজ। তোমরা আগাগোড়া দেখেছো, আমি ভিডিও টু ভিডিও করি, বোঝাতে পারছি। আমি কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, হ্যান ত্যান এইসব দেওয়ার প্রয়োজন এখনো পর্যন্ত মনে করছি না। জানি না পরে কি করব, সেটা তো আর ভবিষ্যৎ তো আর আমাদের কাউরির হাতে নয়, সুতরাং সেটা পরে কি করব সেটা এখন থেকে বলতে পারছি না, বোঝাতে পারলাম? তাহলে শুয়ের মুখখানা কি তাদের মনে পড়ে না যে কী ধরনের পরিশ্রম করে তাকে সেই সময়টায় এমএসএলের সময়ে তার কি দৌড়াদৌড়ি করে সেই সময়টা কেটেছে, তার ভুলের প্রায়শ্চিত্ত তাকে করতে হয়েছে, তার ভুলের প্রায়শ্চিত্ত তাকে করতে হয়েছে, এবং তার টনক নাড়াবার জন্য সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ল্যাজ গুটিয়ে বসে গেছে। একবারও কেউ বলেনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাথায় আসেনি যে এমএসএল যে টাকাটার চাহিদা করেছিল, এখানে রেখেছিল, আমরা সবাই জানি, সেই টাকাটা দেওয়া কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষে। কারণ শুয়ের হাজব্যান্ড তখন করোনার পরে পরে ব্যাপারটা 1918 সালে না 18 সালে মনে হয় করোনা হয়েছিল, যাই হোক এরম একটা ব্যাপার, বা 18 সালে পরেই হবে, আমি ভুল বললাম, পরে হবে। সেই সময়টা ওয়েলকামের হাজব্যান্ডেরও কাজ ছিল না, কারণ সবাই তোমরা জানো, সবাই, আমাদেরও দোকান বন্ধ ছিল, সবার, শুধু আমার তোমার ওর বলে না, করোনার সময় সবার বন্ধ ছিল। সেই সময়টায় তাদের কি ধরনের পরিশ্রম করে থাকতে হয়েছে বোঝাতে পারছি। তার শ্বশুরমশাই যেহেতু পেনশন পান, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, এবং তারা একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি, মাস্টারমশাই ছিলেন স্ট্যান্ডার্ড ফ্যামিলি, আভিজাত্য, মানে আভিজাত্যে কী বলবো, অভিজাত ফ্যামিলি। সুতরাং সেখানে দাঁড়িয়ে তার ছেলের বউকে তারা ওই টাইমটা মেনটেন করেছিল, কিন্তু সেটা কি শুয়ের আর শুয়ের বরের পক্ষে খারাপ লাগেনি? অবশ্যই লেগেছে বন্ধুরা। ওই জায়গায় যদি আমরা থাকতাম আমাদেরও খারাপ লাগতো। রোজ আমাকে আমার বাবা দেবে, একটা উপযুক্ত ছেলে তার বউকে নিয়ে রোজ বাবা খাওয়াবে আর আমরা সে বসে বসে সেটা খাবো, সেটা হতে পারে না। কিন্তু সেই জায়গাটাও এই যে আমাদের কুত্তি বলছে যারা, তাদের চোখে পট্টি তারা নিজেরাই পট্টি বেঁধে রেখেছে, তারা এগুলো দেখেনি। কিন্তু সেই ক্ষেত্রে শু কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। হাত গুটিয়ে বসে থাকার মেয়ে শু নয়, শুও নয়, তুহিনও নয়, হাত গুটিয়ে এরা বসে থাকেনি। এদের যথাসাধ্য চেষ্টা করে গেছে যাতে এই সময়টা যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে। আর সেই সময় থেকেই আমরা শুকে চিনতে পেরেছি অসম্ভব ট্যালেন্টেড এবং অসম্ভব পরিশ্রমী, যার জন্যে তাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সহ্য করতে পারে না। কারণ তখন থেকে আমরাও বলেছি, আমিও বলেছি যে শেরনি 100 বার সে শেরনির মতন এগিয়ে গেছে, 100 বার। কই হাজার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কেউ পারেনি কেন? কাউকে তো কেউ এখানে বেঁধে রাখিনি আমরা। পারেনি কেন শুয়ের মতন এত পরিশ্রম করে এত এগিয়ে যেতে? কেন পারেনি? তাহলে তাদের দুর্বলতা, তাদের অক্ষমতা। আমি যেরকম পরিষ্কার তোমাদের কাছে স্বীকার করি বন্ধুরা, যে আমি সবার মতন এত করে ভিডিও দিতে পারি না। আমার যখন সংসারের কিছু সমস্যা, তো জীবন বেঁচে থাকতে গেলেই হবে বন্ধুরা, তো সেইগুলো মেটাতে গেলে না আমি ডিসব্যালেন্স হই। মানে আমি ভিডিও সংসার দুটো একসাথে ব্যালেন্স করে
মানে সেই সমস্যা যখন প্রত্যেকের জীবনে আসে, সমস্যা বলতে আবার ভেবো না উল্টো পাল্টা কিছু না। আমার ফ্যামিলিতে উল্টো পাল্টা করার মতো এখনো পর্যন্ত মাত্র তিনটে প্রাণী আমরা, সুতরাং সেই জায়গা নয়। কিন্তু কিছু সমস্যা থাকে না যেগুলো ঘরের কথা বলতে নেই বন্ধুরা, বলা উচিত নয়। সেই জন্যই দুটো একসাথে ব্যালেন্স করতে পারি না বলে আমি ভিডিওটাকে অফ করে দিই। তোমরা বলতেই পারো তাহলে আপনার এই কাজের জায়গাটিকে গুরুত্ব আপনার কাছে নেই? 100 বার আছে বন্ধুরা। এই যেরকম এখন একটু সময় পেয়েছি, এখন আমি দেখবে তোমরা আমার রেগুলার ভিডিও যাচ্ছে। সুতরাং এই এখন সময় চলে চলে এলাম একটা ভিডিও করার, যে বক্তব্যগুলো আমার এখানে বলার সেগুলো রাখতে চলে এলাম। বুঝতে পারছো? তাহলে আমিও তো তাদের মতন অত রেগুলার সব মেনটেন করে পারি না, না? তাহলে সেই জিনিসটা তো আমার অক্ষমতা, আমি তো তাদের উপর চাপাতে পারি না, তাই না বন্ধুরা? ঠিক তেমনি এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা কেন শেরনি হয়ে উঠতে পারলো না, তারা কেন কন্ট্রোভার্সি কুইন হয়ে উঠতে পারলো না? কারণ তাদের অক্ষমতা, তাদের দুর্বলতা। তারা স্বীকার করুক চাই না করুক, আমি যেরকম স্বীকার করার স্ট্যামিনা রাখি, কারণ আমি এটা কোনো অন্যায় করিনি কাউরির প্রতি, আমি নিজের প্রতি অন্যায় করেছি। কেন না, আমার সংসারটাও তো আমার, তাই না? হ্যাঁ, আমার পরিবারের সদস্যরাও তো আমার, তাই না বন্ধুরা? তাহলে আমার কাজ কি? আগে তাদেরকে ঠিক করে রেখে তারা হাসি মুখে কাজগুলো করবে, তবে আমিও তো হাসি মুখেই কাজটা করতে পারবো, তাই না? সমস্যা নিয়ে কি কন্ট্রোভার্সি করা যায় বা কোনো কিছু কাজ করা যায়? অন্য যেসব কাজগুলো যেরকম কন্ট্রোভার্সিটা, এই ওয়াইটির কাজ, এটা আমার ব্যক্তিগত কাজ, এখানে আমার পরিবারের সদস্যদের কোনো ঢোকার প্রশ্নই আসে না। তেমনি তারা সেই জন্যই আমি দুটো একসাথে ব্যালেন্স করতে পারি না বলে আমি একেবারে চেপে যাই। কিন্তু আমি যখন পারছি স্বীকার করতে, এটা আমার ভুল, মানে কি বলবো, বিরাট একটা মহৎ গুণ তো আমি মনে করি না, বরঞ্চ মনে করি আমি নিজেকে মানে তোমাদের সামনে জানাতে পারলাম যে আমি মধ্যে মধ্যে কেন একদম তোমরা আমাকে দেখতে পাও না, বা সারাদিনে একটা করে ভিডিও আসে, সেই কারণগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এইবার বলি, যদি এরা এতই ট্যালেন্টেড হয়, হাসি পায় বন্ধুরা, জানো তো, হাসি পায় এই ছিপকে পড়া ব্যাপারগুলো দেখে, তো এতই ট্যালেন্টেড হয়, তাহলে কেন এখনও কন্ট্রোভার্সি কুইন হতে পারেনি? তাহলে কেন এখনও শেরনি হতে পারেনি? তাহলে কেন তাদেরকে নিয়ে ভিডিও রেগুলার হচ্ছে না? হচ্ছে একমাত্র সুকে নিয়ে কন্টেন্ট করে। কেন? তাদের মধ্যেও কিছু কন্টেন্টের অভাব, মানে তাদের ভিডিওর মধ্যে, হ্যাঁ, তাদের ক্রিয়েটিভিটির মধ্যেও কিছু কন্টেন্টের অভাব নিশ্চয়ই আছে, যার জন্য তাদেরকে নিয়ে কেউ কন্টেন্ট করবে সেই মানে ভাবতেই পারে না। তাদের ভিডিও একটা দুটো রিপ্লাই দিয়েই সরে আসে শুয়ের দিকে। তোমাদের বোঝাতে পারছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর সেই কারণেই এখানে শেরনি এবং কন্ট্রোভার্সি কুইন ছিল, আছে, ভবিষ্যৎ বললাম যে কি হবে সেটা তো আমার জানা নেই, কিন্তু ছিল, এখনো বর্তমানেও আছে। কারণ ও কি ধরনের পরিশ্রম করে আমরা সবাই জানি। কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বীকার করবে না, তাদের ইগোতে লাগে বন্ধুরা, করবে না। তারা জানে যে আমাদের কেন কন্টেন্ট করে না, আমরাও তো ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের চ্যানেলও তো বড়, তাহলে আমাদের নিয়ে এখন এই শুয়ের মতন কেন কন্টেন্ট হয় না? কেন কন্টেন্টের উচ্চ শিখরে আমাদেরকে এখনো যেতে পারলাম না? এই শুকে কেন টপকাতে পারলাম না? বোঝাতে পারছি? কেন পারলাম না? সেই প্রশ্ন ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। আমি যেরকম বলতে পারি বন্ধুরা, পরিষ্কার স্বীকার করতে পারি, তাই বলে আমার খোলা খাতা আমি ধরতে এখানে আসিনি। যাই হোক, খোলা খাতা খুলে ধরতে আসিনি। আমার অক্ষমতা কোথায় কোথায় আমার নিজের ক্ষতি হচ্ছে সেই জায়গাটা তোমাদের বললাম, আমি কিন্তু অন্যের ক্ষতি করতে এখানে আসিনি, বলতে পারলাম? কারণ এখানে সবাই তার চ্যানেল গ্রো করে তার নিজস্ব ক্যাপাসিটিতে। কেউ দিল, চলো তোমাকে আমি কিছু ভিউজ দিয়ে দেবো, তুমি চলো, না না না, অতখানি মূর্খ আমরা নই। আমরা পরিশ্রম করে লড়ে নিজেদের জায়গা করতে জানি এবং নিজেদের ক্ষমতায় সেটা বজায় রাখতেও জানি, সেই জন্যই এখানে এসেছি। তো চলো, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন পারছে না, কেন এত দিন ধরে তাদের প্রত্যেককে ক্যামেরা অন করলেই শুকে নিয়ে বসতে হচ্ছে? তোমরা বলো, তোমরাই অ্যান্সার দাও, কেন শুকে নিয়ে বসতে হচ্ছে?
কেন হাজার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কাকে কেন তাদের নিয়ে কেন বুঝতে পারছে না? কেন সুখে নিয়ে বসতে হচ্ছে? কিছু ভেবেছো কি এই বিষয়ে তোমরা? কিছু ভেবেছো কি এই বিষয়ে তোমরা? তোমরাও তো সব ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে তোমাদেরকে নিয়ে রেগুলার ক্যামেরা খুললেই তোমাদেরকে নিয়ে বসার চিন্তা ভাবনা কাউরির মাথায় নেই। দলে দলে তোমরা ভিডিও করছো, অথচ সবার ভিডিও তোমরা দেখো বন্ধুরা সার্চ করে, যে সুখে নিয়ে মানে কি বলবো, মাসে ধরো 30 দিনে তো একটা মাস, বা 31 দিনে বা 28 দিনে, সেখানে লিপ ইয়ার থাকলে 29 দিন, যাই হোক তাদের ভিডিওই মানে সপ্তাহে 7 দিনই শু থাকে, সপ্তাহে 7 দিনই কন্টেন্ট হচ্ছে শু, মাঝে মধ্যে 7 দিনের মাঝে মধ্যে একটা এদিক ওদিক সেদিক, কারণ তারাও ভালো জানে এই শুকে নিয়ে কন্টেন্ট করলেই ভিউয়ার্সরা আমাদের দেখবে, এবং দেখার অর্থ আমরা সবাই জানি, ভিউয়ার্সরাই আমাদের ভগবান, সুতরাং আমার ঘরেও পয়সা ঢুকবে। তাহলে সেই আমার কথা মিলল কি না, যে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে ভাত জোটাচ্ছে শু, ভাত জোটাচ্ছে ওয়েলকাম। তাহলে বন্ধুরা, আমি কেন, যে আমার ভগবান, যে যাকে নিয়ে আমি ভিডিও করে বেঁচে আছি, আমরা বেঁচে আছি, তা তার বিরুদ্ধে এত বাজে বাজে কথা কেন বলবো? আমরা কি পারি না তার হয়ে, তার হয়েও দুটো কথা বলতে? কেন? সেও তো আমাদের কাউরির ক্ষতি করেনি। হ্যাঁ, আমরা যদি কাউরির ক্ষতি না করি, কই সেও তো আমাদের কাউরির ক্ষতি করেনি। সে তার কন্টেন্টের ওপর কাজ করছে, আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাদের কন্টেন্টে। তাহলে কন্টেন্টের ওপরে যদি সবাই আমরা কাজ করি, তাহলে শু একা কেন উল্লেখযোগ্য কন্টেন্ট এখানে হচ্ছে? তোমরাই বলো। এরা তো সব বিশাল বিশাল ক্রিয়েটিভিটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে কেন হচ্ছে না তাদের নিয়ে ভিডিও? তারা কেন একে অপরকে নিয়ে ভিডিও করে ভরসা পাচ্ছে না, সাহস সাহস পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না? কেন? বোঝাতে পারছি? কেনর উত্তর তোমাদের কাউরির জানা আছে? জানা নেই বন্ধুরা। জানা নেই বলে ভুল করছি, অবশ্যই সকলের জানা আছে, কারণ সুই একমাত্র এখানে মানে কন্টেন্ট, যাকে নিয়ে সু কন্টেন্ট দেওয়ার ক্ষমতাও রাখে। হ্যাঁ, যেটা আমাদের কাউরির পক্ষে খুব একটা সম্ভব হয় না। আমাকে ছেড়েই দাও, আমার পক্ষে তো হয়ই না, তোমরা সবাই জানো। কিন্তু আমার থেকে তো বড় সব, মানে বয়সে ছোট হলেও চ্যানেল হিসেবে বড়, ক্রিয়েটিভিটি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বড়, কিন্তু তাদেরও কাউরির খুব একটা যোগ্যতা ক্ষমতা এতদিনে দেখলাম না, এই 3.5 বছরে। সেই ঘুরে ফিরে, হ্যাঁ রে শু তুই এই করলি, হ্যাঁ রে গুয়ের কথা তুই এই করলি, হ্যাঁ রে ঘোড়া তোর গাধা কোথায় গেল, হ্যাঁ রে তুই বোতল রানী কী করছিস, হ্যাঁ রে ওইটা কী করছিস, এই নিয়েই তাদের কন্ট্রোভার্সি। মানে আমরা যেই কন্ট্রোভার্সি করতে বসছি, আমাদের মাথায় একটাই কন্টেন্ট শুকে নিয়ে করতে হবে, আর কোথাও তারা নড়ছে না। সেই গোতা মেরে, সেই যে ছোটোবেলায় বলো 1 একে 1, 2 একে 2, 3 একে 3, তারা ওই ধারাপাতের মধ্যেই বন্ধুরা এখনও পর্যন্ত বেঁচে আছে। বয়সের গণ্ডি আমাদের দিন যায়, বয়স বাড়ে, কিন্তু তাদের মেন্টালের কোনো বয়স বাড়ছে না, তাদের মানসিকতার উন্নতি আমি দেখতে পাচ্ছি না। তারা কিন্তু সেই সুখে নিয়ে গোত্তা মেরে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। তাহলে এবার তোমরা বলো, যে এই এতজন মিলে যে সুখে কন্টেন্ট করে খাচ্ছে, তাহলে সুয়ের চ্যানেলের ক্ষতি হচ্ছে না? ক্ষতি হচ্ছে না বন্ধুরা? দিনের পর দিন এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা মানুষকে কন্টেন্ট করে খাচ্ছে, তো এর এফেক্ট কি সুয়ের চ্যানেলের ওপর পড়ছে না? পড়ছে না? অবশ্যই পড়ছে। তাহলে তখন তাদের মানসিকতায় কি বলে? একমাত্র এমএসএল এর ওপরেই পড়েছিল, একমাত্র ম্যান্ডির ওপরেই পড়ছে, ম্যান্ডির ওপরেই পড়ছে, আর শুয়ের ওপরে কিছু পড়ছে না? পড়ছে না বন্ধুরা? তোমরাই বলো চিন্তা ভাবনা করে। অবশ্যই পড়ছে, তার চ্যানেলেরও বহুত ক্ষতি হচ্ছে, এবং এরা সবাই মিলে এক হয়ে, জানি না 1 বা 2 3 4 কী হয়েছে জানার কথা নয় আমার, বা জানার চেষ্টাও নেই, ইচ্ছাও নেই। তা যাই হোক, সবাই ক্যামেরা খুলেই ভিডিও করতে বসেই সবার, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই যে তোমাদের বললাম কয়েকজন বাদ দিয়ে, যারা এই কন্টেন্টের মধ্যে আসেইনি, কোনো দিন আসেইনি, খুব রেয়ার, একটা আধটা করে তাদের অন্য কন্টেন্ট, এটাই তো স্বাভাবিক। তো সেইখানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য শুয়ের ক্ষতি হচ্ছে না? তারা কেন পারছে না একে অপরকে নিয়ে কন্টেন্ট করে ভিডিও করতে? কেন তাদের মধ্যে কোনো রেষারেষি নেই? যত দোষ নন্দগোষ শুয়ের, কেন শুয়ের ওপর এত গায়ের জ্বালা?
কেন গায়ের জ্বালা? ও নিজের পয়সায় করছে, নিজের যোগ্যতায় করছে, নিজের আর একটু ভালো থাকা কে না চায় পৃথিবীতে বন্ধুরা? কে না চায়? আমরা প্রত্যেকে চাই, প্রত্যেকটা মানুষ চাই এই পৃথিবীর, প্রত্যেকটা মানুষ চায়। তাহলে সেই ক্ষেত্রে সু কী অন্যায় করেছে তোমরা বলো? কী অন্যায় করেছে? ওর কন্টেন্ট মহাসতী যদি হয়েই থাকে তাহলে অন্যায়টা কোথায় দেখলাম? যদি এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্টেন্ট সু একা হয়, তাহলে সুয়ের চ্যানেলের ক্ষতি হচ্ছে না? তোমাদের বুদ্ধিতে কি বলে? হচ্ছে না? তাহলে এতগুলো মানুষ যদি একটা মানুষের ক্ষতি করার জন্য ল্যাজ গুটিয়ে, পেছন গুটিয়ে, কাছা এঁটে বসে থাকে, তাহলে সু মহাসতীকে নিয়ে কন্টেন্ট করলেই বিশাল ক্ষতি। সু এমএসএলকে নিয়ে কন্টেন্ট করাতে সুয়ের পেছনে যা বাঁশ গেছে সেটা সু জানে আর আমরা সবাই জানি। তাহলে এমএসএল কি এখানে ধোয়া তুলসী পাতা হলো বন্ধুরা? কণিকা মহারাজ আর মহারানী কি ধোয়া তুলসী পাতা হলো? মানতাম একেবারে ছেড়ে দিয়েছে, হতো। সেই সময় তোমরা লাইভগুলো দেখেছো, হ্যাঁ? কাকে কাকে নিয়ে এমএসএল লাইভগুলো করতো, তারা কি না বলতো সুকে, তোমরা সবাই জানো। তাহলে কেউ কি ছেড়ে দিয়েছিল? কেন এই নতুন ক্রিয়েটারের কোনো কিছু জানা নেই, সে বসে গেলেন, বা খালপাড়ের মাসি বসে যাচ্ছে সুকে দমাবার জন্য? পরিষ্কার পরিষ্কার হয়ে গেল গতকাল সুমনা দাস অফিসিয়ালের ভিডিও দেখে, এবং আমরা সবাই বুঝতে পারছি সুকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই খালপাড়ের মাসি। আচ্ছা তোমরাই বলো, এই খালপাড়ের মাসির কি পৈতৃক সম্পত্তি ওয়াইটিটা? ইউটিউব চ্যানেলটা কি খালপাড়ের মাসির পৈতৃক সম্পত্তি? ব্যক্তিগত তো এটা চ্যানেল আমাদের, কিন্তু সম্পত্তিটা তো আমাদের ব্যক্তিগত বা পৈতৃক নয়। তাহলে সেখানে খালপাড়ের মাসি এই যে এত বড় চেষ্টাটা করছে, এর বিরুদ্ধে এই যে জ্ঞানীগুণী মহাজনরা বসে আছেন, তাদের বিবেকের দংশন মারছে না? তারা বুঝতে পারছে না এই যে খালপাড়ের মাসি কোন কার বাচ্চাকে নিয়ে না বলেছে? তোমরাই বলো। এই যে জাস্ট জাস্ট বলেছিল খালপাড়ের মাসির বাচ্চার স্কুলে পৌঁছে যাব। খালপাড়ের মাসি কি ছেড়ে দিয়েছিল? ছেড়ে দিয়েছিল জাস্টকে? তুলোধনা ধরেছিল, জাস্ট তুলোধনা ধরেছিল। সব ভুলে গেছে, সবাই সব ভুলে গেছে। হ্যাঁ, মানে খালপাড়ের মাসির জন্য জাস্ট আজকে সরে যেতে বাধ্য হয়েছে। অবশ্যই এখন জাস্ট বোঝাতে এসছে মানে ওর জন্য আমি সরেছি, কে বললো? আরে আর বলতে হবে না, যখনকার যা সেই সময় যখন বোঝাতে পারিস নি, এখন আর নতুন করে খাতা খুলতে আসিস না। খোলা খাতার মতন মহাসতীর 12 ঘাট মারিয়ে খোলা খাতা হয় না। বলতে পারলাম খোলা খাতা কাকে বলে? যার ক্যারেক্টার স্বচ্ছ পরিষ্কার সারা জিন্দেগি ভোর, তার দ্বারা কোনো একটা সামান্য ভুল হয়ে গেলে সে তখন এই মা আমি কী করলাম, এই মা আমি কী করলাম, এটা তো আমার করা উচিত হয়নি, এটা তো আমার করা উচিত হয়নি, সে তখন যে আফসোসটা করে, তখন সে যে ক্ষমাটা চায়, সেটাকে বলে খোলা খাতা। যে 12 ঘাটের জল খাওয়া তাকে আর খোলা খাতা বলে না। বোঝাতে পারলাম? টিচার, একজন টিচার খোলা খাতার মতন পরিষ্কার। বাবা, খোলা খাতা কাকে বলে উনি এখনও জানেন না, অথচ উনি টিচার প্রফেশনে। ছি ছি ছি, ভাবতেও ঘেন্না করছে। উনি বাচ্চাদের কি শেখাবেন, ওনার ছাত্রদের কি শেখাবেন? আর বুঝতে পারছো এই ধরনের সব শিক্ষা কি বলবো, টিচার হলে তাদের দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম কত উজ্জ্বল হতে পারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো চলে আসি এবার মানে খালপাড়ের মাসির কথায় চলে আসি। খালপাড়ের মাসির একদম উঠে পড়ে লেগেছে সুকে এখান থেকে সরাতে হবে, সুয়ের চ্যানেল ধ্বংস করতে হবে। কেন না, ও মহাসতীর দালাল এখন। ও মহাসতীর থেকে মাস গেলে পয়সা পাচ্ছে। দালাল কাকে বলে? একসময় তোমরা দেখেছো সন্দীপের দালাল সীমা ছিল, এবং সেই দালালি করতে করতে একটা সময়ে সীমা এক্সট্রিম লেভেলে পৌঁছে গিয়েছিল সন্দীপকে নিয়ে। তখন সন্দীপ বলতে বাধ্য হয়েছিল, সেই ম্যাডামের সঙ্গ নিয়ে সীমাকে থামাতে বাধ্য হয়েছিল। তোমরা সবাই জানো, সবাই জানো, আমরা সবাই জানি এখানে। ঠিক তেমনি এই খালপাড়ের মাসির দালাল এখন হয়েছে এই খালপাড়ের মাসি, সরি, এই মহাসতীর দালাল হয়েছে এখন খালপাড়ের মাসি। বলতে পারলাম? খালপাড়ের মাসিকে নিয়ে, এই মহাসতীকে নিয়ে খালপাড়ের মাসি কদিন আগে কি না বলেছে তোমরাই বলো? ওর বাচ্চাকে নিয়ে পর্যন্ত কি না বলেছে। আজকে সে যখন দালাল হলো, ভাই বোনে কুতু কুতু এক হয়ে গেল, এবং মহাসতী এসে বলল সঞ্জয় দার সাথে আমার যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল, মানে কেস দিয়ে ঢুকাচ্ছিল, সেইটা হয়েছিল, সেটা আমরা নিজেরা মিটিয়ে নিয়েছি, সঞ্জয় দার সাথে আমার সাথে বোঝাপড়া হয়ে গেছে। ভাবো ভাবো,
কখন বোঝাপড়া, যখন পেছনে বাঁশ পড়ে তখন এরা তলায় তলায় সব বোঝাপড়া করে নেয়, নিয়ে তখন আপনজন হয়ে যায়। শুরুতে কিন্তু হতে পারে না, কারণ শুরুতে তো খালপাড়ে মাসির যেটা কাজ এখনও সবাই দেখতে পাচ্ছ, সেইটাই করেছে সবাইকে নিয়ে। এখানে একটা মেল ক্রিয়েটার আর সমস্ত ফিমেল, তার মধ্যে খালপাড়ের মাসি বসে আছে, দাঁত কেলিয়ে একদম বসে আছে। এটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হিসেবে নিও না, কারণ আজকাল এই কথাগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজে পড়ে না, এগুলো কোনো দৈববাণী হিসেবেই তোমরা ধরো। বোঝাতে পারলাম? বোঝাতে পারছি? কারণ গুগল সার্চ করে দেখেছি, তোমাদের বললাম না, দু একটা যা শিখতে পেরেছি, কিন্তু সেগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই এদের কথা মতন এই যে যত আছে খালপাড়ের মাসির পাঁচাটা কুত্তিগুলো, এদের ভাষায় এইগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজে পড়ে না, এগুলো দৈববাণীতে পড়ে। একটু ধরে নিও, বুঝে নিও। বোঝাতে পারছি? তো এইবার চলে আসি খালপাড়ের মাসির কথায়। মহাসতীর চ্যানেলটা যেন MSL এর চ্যানেল যেরকম ধ্বংস করেছিল, এইভাবে ধ্বংস না হয়, তার জন্যই খালপাড়ের মাসি ও দালালি করছে, পরিষ্কার দালালি করছে। বুঝতে পারলাম? তাহলে সুয়ের চ্যানেলটা ধ্বংস করার চেষ্টাও কেন করছে? ওর যদি এতই মনে হয়, ও যদি এতই ভালো মানুষ হয়, তাহলে দালালি কেন করছে? এমনি দাদা হয়ে পাশে দাঁড়াতে পারলো না, দালালি করতে হলো। আর দুদিন আগে এই দাদাই কি না বলেছিল, কেন কেস করতে হয়েছিল, কেন ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং করতে হলো, কেন? এমনি 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 আমি বসে 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 আন্ডারস্ট্যান্ডিং করছি, বসে বসে পেছনে লাগছি, কুরকুর করছি, হ্যাঁ? এমনি এমনি সব হয়ে যাচ্ছে। খালপাড়ের মাসি বেজন্মা উঠে পড়ে লেগেছে সুয়ের চ্যানেল, যাতে একেবারে সব বলেই দিচ্ছে, সবাই রিপোর্ট মারো, কেউ ওর ভিডিও দেখো না। এবং তার এই নতুন যে দু একজন এসছেন, তারাও বলে দিচ্ছে 100 বার বলবে, 1000 বার বলবে। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, 100 বার বলুক, 1000 বার বলুক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যখন আমরা বলছি, তখন কেন সহ্য হচ্ছে না? তখন কেন সহ্য হচ্ছে না? হ্যাঁ, এখানে কেউ ছাড়পত্র দিয়েছে, তোরা বলবি এরা বলবে না, দিয়েছে। তাহলে তোমরা যখন বলছো 100 বার বলবে, 1000 বার বলবে, তাহলে আমরাই বা 1000 বার, লাখ বার, কোটি বার কেন বলবো না? 100 বারটা ছেড়েই দিলাম, বড্ড খেলো হয়ে গেল, ছেড়েই দিলাম, কেন বলবো না? কেন বলবো না? তোমাদের থিওরি দিয়েই বোঝাও, তোমাদের ফর্মুলা দিয়ে এখানে বোঝাও, তোমাদের কথা অনুযায়ী এখানে বোঝাও। তোমরা যদি মনে করো সুকে ধ্বংস করতে হবে, ওর চ্যানেল ক্ষতি করতে হবে, ওকে রিপোর্ট মারতে হবে, তাহলে আমরাও তো একই কথা বলতে পারি, তোমাদের চ্যানেল ধ্বংস করতে হবে, তোমাদের রিপোর্ট মারতে হবে, ওর চ্যানেল কেউ দেখবেন না, একই কথা তো বলতে পারি। কারণ একই জায়গায় কাজ করছি, কথা আলাদা হবে কি করে? বিষয়গুলো যখন এক, তখন কথাটা আলাদা কেন বলতে যাবো এখানে? হ্যাঁ, কাউরির না কাউরির চ্যানেল ক্ষতি করার জন্যই তো এসব কথা তোমরা বলছো। তাহলে কেন সুকে আমরা কেন এসব বলতে যাব? মানে আমরা কেন মর্কট মাসিকে বা খালপাড়ের মাসি বা তোমরা যে নামেই পছন্দ করো, আমরা তো এই নামগুলো খুবই পছন্দ করি, বেজন্মা বা মহাসতী, কেন আমরা ছাড়বো? কেন ছাড়বো? এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি সুকে কন্টেন্ট করে দিনের পর দিন কন্ট্রোভার্সি করে, তাহলে আমরাই বা কেন করব না? খালপাড়ের মাসিকে কন্টেন্ট করে, মহাসতীকে কন্টেন্ট করে, সুই বা কেন করবে না? কোনো জানা আছে এই সিস্টেমগুলো তোমাদের? একটু ক্লিয়ার করো তো, ক্ষমতা থাকলে একটু ক্লিয়ার করো তো বিষয়গুলো। কেন করবে না? তোমরা যদি যে কাজগুলো করছো সেটা যদি সৎ উদ্দেশ্যে হয়, মহৎ উদ্দেশ্যে হয়, তাহলে সু যে কাজগুলো করছে বা সুয়ের সাথে আমরা যে হাতে হাত মিলিয়ে কাজগুলো করতে আরম্ভ করলাম, কারণ একে অপরের পাশে দাঁড়ানোই বুদ্ধিমান বুদ্ধিমতীর কাজ, তাহলে কেন আমরা করব না? বুঝতে পারবে? একটু বুঝিও, একটু বুঝিও, দরকার খুব হয়ে পড়েছে বোঝানোর। তোমাদের থেকে আমরা বুঝতে চাই এই বিষয়গুলো, জানতে চাই এই বিষয়গুলো, যে তোমরা করলে দোষ নেই, আমরা করলেই দোষ। ভাই, এই সিস্টেমটা কে এখানে ঠিক করলো? কে ঠিক করলো? খালপাড়ে মাসি? কেঁতিয়ে মারবো একদম, কেঁতিয়ে খ্যাংরার বাড়ি মারবো ওই জানোয়ারটাকে। লজ্জা করে না রে? লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না তোর? এতগুলো মহিলার মধ্যে বসে বসে চাটছিস, দিনের পর দিন তুই চাইছিস ওর দালাল হয়ে, এখন নতুন দালাল হয়ে চাইছিস ওকে বাঁচাতে। তাহলে সু কি ক্ষতি করেছে?
যে তুই যদি সুখে কন্টেন্ট একদম ধূলিসাৎ করতে চাইছিস, তাহলে সুই বা কী ক্ষতি করেছে মহাসতীকে ধূলিসাৎ করার জন্য? কি অন্যায় করেছে? একই কাজ তুইও করছিস। তোকে আমি বাহবা 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 দিয়ে ময়ূর সিংহাসনে বসিয়ে রাখবো, আর সুকে একদম ঝাঁটা মেরে হাইড্রেনে পাঠিয়ে দেবো? কি করে সম্ভব বলতো? আমাদের তো ভাই সম্ভব না। মান হুঁশ যতক্ষণ আছে ততক্ষণ চারিদিকটা বিবেচনা করে আমরা ভিডিও করি, প্রত্যেকটা জিনিস বিবেচনা। হ্যাঁ রে, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন একটা কন্টেন্টের ওপর জোর দিতে হচ্ছে? তাদের কি আর ট্যালেন্ট নেই? তাদের কি আর মানে অকাত নেই যে প্রত্যেকেই তো এখানে কন্ট্রোভার্সি করছে? তাহলে আমরা আজ ওকে নিয়ে বলি আমাদের মূল কন্টেন্ট অন্য কাউকে করি? এখনো পর্যন্ত পারেনি, আর পারবেও না। শুকে চেটেই প্রত্যেকের মাস গেলে কিছু ঢুকছে, বুঝতে পারলাম? তাহলে যাকে চেটে মাসে কিছু ঢুকছে, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা নিজেরা গিয়ে দেখো, তোমরা তাদের ভিডিও দেখো, দেখে তারপরে আমাকে কমেন্ট করো যে সুকে নিয়ে তারা মাসে কতগুলো ভিডিও করে আর অন্য কন্টেন্ট নিয়ে কতগুলো ভিডিও করে। তোমরা দেখে আমাকে তারপরে কমেন্ট করো। আমি বলছি না তোমরা আমার ভিডিও দেখেই বসে যাও আমাকে ভালোবাসতে, আমি বলবো না। যারা ভালোবাসার তারা আমরা বললেও ভালোবাসবে, না বললেও ভালোবাসবে। তবু তোমরাই আমাদের এখানে ভগবান, ভিউয়ার্সরাই ভগবান। তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে অনুরোধ মানে কথাটা বলছি, তারা তোমরা প্রত্যেকে দেখো এই এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন তাদের মাসে কতগুলো সুখে নিয়ে করতে হচ্ছে, ম্যাক্সিমাম ভিডিও সুখে নিয়ে করতে হচ্ছে, আর মধ্যে মধ্যে দু একটা এদিক ওদিক সেদিক চাটছে কেন? তারা তো বিরাট বিরাট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেন পারছে না? কেন যোগ্যতা নেই শুয়ের মতন কন্টেন্ট সৃষ্টি করার? হ্যাঁ, শুয়ের সব কিছু ক্যালি আছে, অবশ্যই আছে, যার জন্যই সে শেরনি ছিল, এখনও আছে, এবং সে কন্ট্রোভার্সি কুইন ছিল, এখনও আছে। সে তোমরা ভাঁড় মেয়ে যাও হিংসা করে, কিচ্ছু যাবে আসবে না। এটা তোমাদের কর্মের ফল, তোমাদের নিম্ন নিম্ন মানসিকতার ফল। কিচ্ছু আসবে যাবে না, কিচ্ছু আসবে যাবে না, বুঝতে পারলাম? আমি তো একটা সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার গো, তাতেই এই জোর দিয়ে বলছি কিচ্ছু আসবে যাবে না। কারণ হাজার একটা কন্টেন্ট আছে, করার যোগ্যতাও রাখি। নিজে বলুক তো কটা ওকে নিয়ে ভিডিও করা হয়, যারা ভালোবাসার লোক তারাও বলুক তো। আমরা এদিক ওদিক সেদিক দেখার চেষ্টা করি এবং কন্টেন্টও করি, কিন্তু এই ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের একটাই কাজ, ঘুম থেকে উঠে বসে গেল ক্যামেরাটা অন করে, হচ্ছে অনলি ওয়ান কন্টেন্ট তাদের, আর বাইরে তাদের কোনো যোগ্যতাই নেই। আর খালপাড়ের মাসির 5 দুটো কুত্তা আছে, 2-3টে কুত্তা আছে, কুত্তি আছে, তারাও, এগুলো কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না এদের ভাষায়, আমাদের কাছে গালাগালি, এদের কাছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না। সুতরাং বুঝতে পারছো, এগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা আর নিও না। আজ থেকে তোমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কাকে বলে অবশ্যই এদের থেকে একটু শিখে নিও, বুঝতে পারছি? তো যাই হোক, 2-4জন যারা আছে, ও তেজপাতা বললে সেও তেজপাতা বলে, ও কী বলবো বিচুটি পাতা বললে সেও বিচুটি পাতা বলে। এগুলো কোনো অন্যায়ের মধ্যে পড়ে না বন্ধুরা। দিনের পর দিন শুয়ের চ্যানেলের ক্ষতি হচ্ছে না? একটা মানুষকে নিয়ে এতজন যখন বলছে, তাহলে এর তো কিছুটা এফেক্ট, কিছু কেন বেশ কিছুটা এফেক্ট শুয়ের চ্যানেলেও পড়ছে, শুয়ের ওপরেও পড়ছে। কই তাদের মধ্যে তো কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে না, বরঞ্চ সুখে ধ্বংস করে শান্তি পায়, আনন্দ পায়। ওকে কন্ট্রোভার্সি কুইন বলেছে, আমরা কন্ট্রোভার্সি কুইন না? কেন নয়? চেষ্টা করলে তোমরাও চেষ্টা করো, তোমরাও হবে। বাধা তো নেই কাউরির এখানে, কিন্তু তোমরা এতদিনেও চেষ্টা করে তো হতে পারোনি, ও তো অনেক দিন আগে হয়ে গেছে। ভাই যেটা যা দেখে স্বীকার করতে শেখো। মানুষ যখন হয়েছ, ভগবান প্রত্যেকের ভেতরে কিছু ভালো গুণও দিয়েছে, শুধু ঘেউ 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 করার গুণটা দেয়নি। এই ঘেউ ঘেউ করার স্বভাবটা তোমরা নিজেদেরটা নিজেরাই আয়ত্ত করেছো। এইখানে কাউরির কোনো হাত নেই, কাউরির কোনো হাত নেই। তোমাদের মধ্যেও ভালো গুণ আছে, সেটা খুঁজে পেতে বার করে এখানে বসো, বসে করে দেখাও, কন্ট্রোভার্সি কুইন হও, শেরনি হও, তারপরে নয় বলতে এসো, তারপরে নয় বলতে এসো। দেখি না, আমিও তো দেখতে চাই, আমিও তো দেখতে চাই তোমরা কটা ভিডিও ছাড়া কন্টেন্ট করে খেতে পারছো। হ্যাঁ, একটা পয়সা ঢোকা মানে আমার সংসারেই লাগছে, আমার এই পয়সাটা আমার চ্যানেলের পয়সা, নিশ্চয়ই আমি তোমাদের দিচ্ছি না, তাহলে আমারই উপকারে লাগছে। হ্যাঁ,
সত্যি অবাক হই আমি এদের দেখে, অবাক হই। সারা মাসে তোমরা ভিডিওগুলো দেখো, কটা শুকে নিয়ে করছে আর কটা অন্য কোনো কন্টেন্টের ওপর করছে। তাহলে এর বেলা শুয়ের কোনো ক্ষতি হচ্ছে না। আর এই যে সুমনা ম্যাডাম, আপনাকে বলি, আপনি বললেন না কালকে 100 বার বলবো, 1000 বার বলবো ও ক্ষতি করছে। তাহলে এই যে আপনারা যেগুলো করছেন, এগুলো কি ওর চ্যানেলে উপকার হচ্ছে? আর আপনি MSL-এর কথাটা যেটা বললেন, আপনি একটা দিকের কথা বললেন, আর একটা দিকের কথা তো বলতে পারলেন না। আমি যেরকম দুটো দিকই তুলে ধরলাম, কই আপনার তো সেই কোয়ালিটি দেখলাম না। হ্যাঁ, ইগোতে লাগবে নাকি? সে আপনার যেখানে লাগে লাগুক, আমার কোনো ইগোতে লাগবে না, কারণ আমি যা দেখেছি এখানে তাই বলছি। এর জন্য সুকেও প্রচুর খেসারত দিতে হয়েছে। সেই সময় শুয়ের মুখটা আপনার চোখে, অবশ্য আপনি সেই সময় কেন হবে না, ভিডিও নিশ্চয়ই দেখতেন, চোখে পড়েনি? চোখে পড়েনি? শুধু MSL-এর কষ্টটাই চোখে পড়েছে আর শুয়েরটা পড়েনি? আপনি মানুষ, আপনারা মানুষ, আপনাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? চারটেই এখানে এসছেন, আপনি আমাকে বললেন না চেটেই যাও চেটেই যাও। আপনারা কি করছেন? এটা চাটা ছাড়া কি বলে এটাকে? এটা আমরা যদি চাটি তাহলে আপনাদের কর্মকাণ্ডটা কি বলে চাটা ছাড়া? একটু বোঝাবেন? কেশি দাসের রসগোল্লা বলে নাকি কি জানি, ঠিক বুঝতে পারছি না। আপনাদের এই কর্মকাণ্ডগুলো চাটা আপনাদের মধ্যে পড়ে না। মানে এমন একটা লেভেলে আপনারা পৌঁছে গেছেন না, যে আপনারা যা করছেন বিশাল করছেন, আর আমরা যা করছি তাই খারাপ। যা করছে সব খারাপ, আপনারা যা খালপাড়ের মাসি, মহাসতী, আরও যত এই মানে যারা আছে সবাই ঠিক করছে, একমাত্র সুই ভুল করছে, তাই তো? অবাক লাগছে, অবাক লাগছে। শুনুন, যখন চেটেই খেতে হবে, শুকে যখন চেটেই খেতে হচ্ছে, চেটেই খেতে হচ্ছে, তখন আবার বড় বড় কথা কেন ভাই? বড় বড় কথা কেন এখানে? হ্যাঁ, দিন রাত ওকে চেটে খেতে হচ্ছে। আপনারা যদি বলেন 100 বার বলবো, আমরাও বলতে পারি ঠিক সেম জোর দিয়ে, 1000 বার বলবো, লাখ বার বলবো, কোটি বার বলবো। কার ঘাড়ের ক্ষমতা আছে দেখি আটকায়? কার ঘাড়ের ক্ষমতা আছে? খালপাড়ের মাসি, তোকে আমি বারবার বলি, একটা পুরুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে লড়। আমাদেরও খারাপ লাগছে তুই একটা মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তোর চ্যানেলটা ভালোই বড়, সেই জায়গা থেকেই তোকে আমি, যেটু সম্মানের প্রশ্ন আসে না, সম্মানের প্রশ্ন আসে না, প্রশ্নই আসে না। যদি কোনো দিন এদিকে থাকি, ভুল করেছিলাম। একটা সময় তুই একটা সঙ্গীতা ম্যাডামের লাইভ হচ্ছিল, সেখানে তুই উঠেছিলি আর সমস্ত মহিলারা তোকে ছেঁকে ধরেছিল, তুই কামাও 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 করছিলি সেখানে দাঁড়িয়ে। তারপরে তোকে নিয়ে আমি তোর হয়ে আমি সকলের বিরুদ্ধে ভিডিও করেছিলাম। তোর মতন বেহায়া কুত্তা আমি জীবনে দেখিনি। তুই উপকার নেওয়ার বেলা নিস, তারপরেই ভুলে যাস। সত্যি বেহায়ার জাত কোথাকার, বেজন্মা। ক্ষমতা থাকে তো লড়ে দেখা, তোকে বলছি তো লড়ে দেখা। 100 বার নয়, তোরা 100 বার বল, আমরা 1000 বার বলবো, লক্ষ বার বলবো, কোটি কোটি বার বলবো। কি করবি করে নে, কি করবি করে নে, তারপরে আমাদেরও যা করার আমরাও করব। আর চুপ করে বসে থাকার সময় নয়। তোমরা যদি মনে করো তোমরা একজনকে কন্টেন্ট করেই সারা জীবন কাটাবে, তার চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না, তোমরা যদি মনে করো তাকে নিচু করে তার ওয়াইটির থেকে তাকে সরাবো, এগুলো কোনো ক্ষতি হচ্ছে না। এগুলো একজনের বিরুদ্ধে কি বলবো, আইনের বিরুদ্ধের কথাবার্তা হচ্ছে না, কথা হচ্ছে না, বিষয় হচ্ছে না। আর বললেই হয়ে যাচ্ছে, আমরা বললেই হয়ে যাচ্ছে, তা হোক, হোক, সেটাই চাই এবার থেকে, হোক, আরও ভালো করে হোক। বোঝাতে পারলাম তো? চলো বন্ধুরা, আজকে এখন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার সন্ধেবেলায় আসবো, অবশ্যই পাশে থেকো। টাটা।